শিল্পী সমিতির এখান থেকে তো আর বেকার ভাতা দেওয়া যায় না, এখন তো ছবি হতে হবে, ছবি নাই, হল নাই, ছবি বানাবে, প্রডিউসার অ্যাসোসিয়েশনে যান আপনারা দেখেন সব বসে রয়েছে। নির্বাচনের কথা যে বলেন আমি কিভাবে দেখছি, নির্বাচন অনেক দিন যাবৎ চলচ্চিত্রে অভিনয় করি, নির্বাচন আমাদের সমিতি হওয়ার পর থেকে হয়ে আসতেছে, আগে যা ছিল এখনও তাই আছে। আর আপনি একটা প্রশ্ন করলেন যে নির্বাচনের সময় শুধু লোকজনকে দেখি, হ্যাঁ এটা সত্যি কথা। আগে আমরা যখন নির্বাচন করতাম তখন এত মিডিয়াও ছিল না, লোকজনও ছিল না, কারণ পারলে নির্বাচনের দিনও শুটিং করতাম আমরা, এর জন্যই এই অবস্থা। ভালো লাগে এর জন্য এফডিসিতে আজকে অনেক শিল্পী এসছেন, অনেক আমাদের ভাই বোনরা এসছেন, কেউ সুস্থ আছেন, কেউ অসুস্থ আছেন, যারা তারপরে ভোট দেওয়ার জন্য এসছেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা আমি বলবো বর্তমানে ছবি হয় না, আপনি তারকা যে বেছে বেছে বার করবেন ওই রকম তারকা নেই। তাহলে আপনারা যদি মনে করেন তারকা শূন্য তাহলে হতে পারে আপনাদের দৃষ্টিতে, কিন্তু আমরা দেখতেছি যে আমাদের শিল্পী সমিতির লোকেরা নির্বাচন করছে, তারাই তারকা। এখন ছবি হলে না, একটা হিট ছবি ফ্লপ ছবি অমুক আছে তমুক আছে অমুক আছে হতো এককালে, এখন হচ্ছে না। এই সমিতি চালানোর যে ব্যাপারটা, এটা হচ্ছে যিনি হেড হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন, ওনার একটা দক্ষতা প্রয়োজন, একটা কথা বলার ক্ষমতা থাকতে হবে। আর আপনারা তারকা শূন্য যেটা বলতেছেন, তারকা শূন্য না অ্যাকচুয়াল, এখনকার যারা তারকা আমাদের তখন ওই সময় ছিল তারকা কারা, যাদের ছবিগুলি সুপারহিট বাম্পার হিট হতো, আমরা ওদেরকে তারকা বলতাম। কিন্তু আজকে তারকা হচ্ছেন ছবি নাই কিছু নাই, যখনই আপনি হাঁটবেন দেখবেন তখন মনে হবে এটা তারকা হিরোইন, তারকা হিরো, কিন্তু অ্যাকচুয়াল আমি বুঝি না এটা কেমন তারকা হয়। কারণ হচ্ছে অনেক কারণ আছে। রাজ্জাক সাহেব আজকে নেই, মান্না আজকে নেই, তাই না? মান্না নেই, কাঞ্চন ভাই নেই, তাহলে আপনি এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না বা হবে এটা বলার কোনো রাইট তো আমাদের নাই। মিশা এবার দাঁড়ায়নি কেন, আই ডোন্ট নো, কথাটা বুঝছেন? এইসব কারণ আপনারা যেটাকে মনে করতেছেন তারকা শূন্য নির্বাচন, তা না, তারকা আছেন, আজকের তারকা যারা আছেন যতটুকু আছেন ওনারাই আছেন। শিল্পী সমিতিকে ভালোভাবে চালাবেন, শিল্পী সমিতি সুন্দরভাবে চলবে, শিল্পীদের দুঃখ কষ্ট যা আছে এনারা দেখবেন, এটাই তো শিল্পী সমিতির এখান থেকে তো আর বেকার ভাতা দেওয়া যায় না। এখন তো ইলেকশনে জিতবে এরা পাগলের মতো, তারপরে গম আসবে বিক্রি করবে, তা তো না। এটা হচ্ছে সমাজ কল্যাণমূলক একটা প্রতিষ্ঠান, এখানে যে জিতবে যতটুকু ক্ষমতা যার, যেমন দীপজল ভাই ছিলেন, ওনাদের প্রচুর অর্থ ছিল, ছিল, ওনারা করছেন, এদেরও আছে, এরাও করবেন। কিন্তু ওইভাবে প্রত্যাশা করলে তো হবে না মিয়া ভাই, ডেটটা অনেক পিছিয়ে গেছে, আমরা অনেক ফিল্মের লোকরা পিছিয়ে গেছি। আপনি দেখেন আগে এই এফডিসিতে আজকে আপনি যেভাবে এতগুলো ক্যামেরা নিয়ে ইন্টারভিউ নিচ্ছেন, আমাদের ওই আমলে আপনি ক্যামেরা নিয়ে আইসা ঢুইকার ডাইরেক্টরের পারমিশন নিতে হইতো, কারণ হচ্ছে প্রতিটা আর্টিস্ট তখন ব্যস্ত ছিলেন। আজকে ম্যাক্সিমাম আর্টিস্টই আপনার বসে রয়েছে, কাজ নেই, আপনি যত খুশি যাই করেন, ওই তারকা যেমন মান্না হতে পারবে না এখন কেউ। ছবি হলে না হবে, ছবি হতে হবে, ছবি নাই, হল নাই, ছবি বানাবে, প্রডিউসার অ্যাসোসিয়েশনে যান আপনারা দেখেন সব বসে রয়েছেন, টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে বসে আছেন, 2 কোটি 5 কোটি 10 কোটি ছবি হতে পারে, কিন্তু আপনি আনবেন কীভাবে? আপনার তো কোনো নেই, ব্যবসার যে ইনকাম হয় একটা, কোনো স্কেচ করা নাই যে আমি এই ছবিটা বানালে আমি এই স্কেচে এত কোটি টাকা পাবো, আপনার ওই স্কেচটা নাই এখন। কারণ হচ্ছে সিনেমা হল নাই, এখন সিনেমা হলের দরকার, তারপরে ছবি, এইটা হচ্ছে মেন কথা আমার।